গত পর্বে শেষ করেছিলাম আমরা কবিতার প্রথম পর্ব। আমরা কবিতার দ্বিতীয় পর্ব আজকের পাঠ্য বিষয়। মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি। অর্থাৎ মন্বন্তর, দুর্ভিক্ষ ও আকালের মতো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগে আমরা মরিনি বা মারা যায়নি, আমরা মারি নিয়ে ঘর করি। মারি মারি শব্দের অর্থ হল সংক্রামক রোগের কারণে একসঙ্গে বহু লোকের মৃত্যুকে বোঝায়। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, মন্বন্তর এবং মহামারীর মতো শত বিপদ নিয়েও আমরা ঘর করি, অর্থাৎ আমরা এগুলোকে উপেক্ষা করতে পেরেছি। বাঁচিয়া গিয়েছি বিধির আশিসে, অমৃতের টিকা পড়ি। বিধাতার অমৃত আশীর্বাদে মহামারী, দুর্ভিক্ষ এবং মন্বন্তরের করাল ছায়াকে আমরা বাঙালিরা জয় করে নিজেদের জীবন অক্ষুণ্ণ রেখেছি। অর্থাৎ বিধাতার আশীর্বাদে অমৃতের টিকা পড়ে আমরা আজও বেঁচে আছি। দেবতারে মোরা আত্মীয় জানি, আকাশে প্রদীপ জ্বালি। দেবতাকে আমরা আত্মীয় মনে করি এবং আকাশের বুকে প্রদীপ প্রজ্বলন করি। কবি এখানে আকাশ প্রদীপ বলতে কার্তিক মাসের সন্ধ্যাবেলায় দেবতা এবং মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দেওয়ার সাথে এই আলোচ্য উক্তিটি করেছেন। অর্থাৎ কবি বলতে চেয়েছেন, যেখানে আমরা বাঙালিরা দেবতাদেরও আত্মীয় বলে মনে করি। আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঠাকুরালি শব্দের অর্থ হল দেবতার মতো মহিমা। আমাদের এই বাঙালির কুটিরে, অর্থাৎ বাঙালির ঘরেই দেবতার মতো জগৎ সম্পন্ন মহামানব সৃষ্টি হয়েছে। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া। এখানে ঘরের ছেলে বলতে বাঙালির ঘরের সন্তানকে বোঝানো হয়েছে এবং বিশ্বভূপ বলতে ঐশ্বরিক সত্তাবিশিষ্ট বিশ্ব সম্রাটকে বলা হয়েছে। কবি এই লাইনের মধ্য দিয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মহাপ্রভু শ্রী চৈতন্যকে বুঝিয়েছেন, যিনি সকলের বিশ্বভূপের ছায়া অর্থাৎ সকলের আশ্রয়দাতা হয়েছিলেন। বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হিয়া অর্থাৎ বাঙালির হৃদয়ে অমিয়, অমিয় শব্দের অর্থ অমৃত এবং মথিয়া শব্দের অর্থ মন্থন করে। অর্থাৎ বাঙালির সেই হৃদয়ে অমৃত মন্থন করে নিমাই অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যদেব নিজ শরীরকে, কায়া, কায়া শব্দের অর্থ নিজ শরীরকে তিনি ধারণ করেছেন। বাঙালির হৃদয়ের যাবতীয় গুণ, দয়া, মায়া, ভালোবাসা মহাপ্রভুর মধ্যেই প্রকাশিত হয়েছিল। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণী জগৎময় অর্থাৎ পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়েছিল। কারণ বিবেকানন্দ যখন আমেরিকার শিকাগোতে বক্তব্য রেখেছেন, তার সেই বক্তব্য মন্ত্রমুগ্ধের মতো সবাইকে প্রেরণা জুগিয়েছিল। এর ফলে তার বাণী শুনে বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে মানুষ ছুটে আসেন। বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। বাঙালির ছেলেরাই বাঘ এবং ষাঁড়ের মিলন ঘটাতে পেরেছেন। যে অসম্ভব কাজ অর্থাৎ ব্যাঘ্র এবং বৃষভের সমন্বয়, এরকম কঠিন কাজ একমাত্র বাঙালিরাই পারে। সেই বাঙালির ছেলে বিবেকানন্দের কাছ থেকে ইউরোপীয়দের মতো মানুষরাও
শিষ্যত্ব গ্রহণ করেছিলেন, অর্থাৎ বাঙালি এবং ইউরোপীয়দের এই যে মেলবন্ধন, তাই কবি এই অসম্ভবকে সমাধানের মাধ্যমে কবি বলেছেন বাঘ ও ষাঁড়ের যেন সমন্বয় সাধন হয়েছে। তপের প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সাড়া। তপ অর্থে তপস্যার প্রভাবে বাঙালি সাধক জগদীশচন্দ্র বসু জ্বরের অর্থাৎ জড়বস্তু অর্থাৎ গাছের মধ্যেও প্রাণের সাড়া পেয়েছে। বাঙালির এই কঠিন তপস্যাতেই তিনি সাধক হয়েছেন। যিনি বাঙালি হয়ে এই জড়বস্তুর মতো কঠিন জিনিসের সাধনা করেছেন। তাই কবির ভাষায় বাঙালি বিজ্ঞান সাধক জগদীশচন্দ্র বসু প্রথম প্রমাণ করেন যে গাছেরও প্রাণ আছে। আমাদের এই নবীন সাধনা সব সাধনার বাড়া। আমাদের এই বাঙালিদের নবীন সাধনা তথা সংকল্প যেন সব সাধনার বাড়া। এই সব সাধনা হলো মৃত ব্যক্তির দেহের ওপর ঘোড়ায় চড়ার ভঙ্গিতে বসে তন্ত্র সাধনাকে বলা হয়। এই তন্ত্র সাধনা ভারতবর্ষের বহু প্রাচীন পদ্ধতি। জড়বস্তুর মধ্যে প্রাণ স্পন্দন করানো যেমন কঠিন কাজ, সেই কাজটি করেছিলেন জগদীশচন্দ্র বসু, ঠিক তেমনি তান্ত্রিকেরও মৃতদেহের মধ্যে প্রাণের জাগরণ ঘটানো কঠিন কাজ। সেই তান্ত্রিকের মতোই সব সাধনার থেকেও বৃহত্তম হল বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর সাধনা। বিষম ধাতুর মিলন ঘটায় বাঙালি দিয়েছে বিয়া। বিষম ধাতুর মিলন, কবি আসলে এখানে বিজ্ঞানের রসায়ন চর্চার কথা বলেছেন। আচার্য প্রফুল্লচন্দ্র রায় তার আবিষ্কৃত মার্কিউরাস নাইট্রাইট, যাকে পূর্ববর্তী রসায়নবিদরা বিষম বলে উল্লেখ করেছিল, কবি এখানে বিয়া বলতে দুটো বিপরীত বৈশিষ্ট্যের মিলনের কথা বলেছেন। সেই বিষম ধাতুর মিলন অর্থাৎ দুই বিপরীত বৈশিষ্ট্যের মিলন ঘটানোর কাজ সম্পূর্ণ করেছিল রসায়নবিদ প্রফুল্লচন্দ্র। মোদের নব্য রসায়ন শুধু গড় মিলে মিলাইয়া। আমাদের সেই বাঙালি বিজ্ঞানী গড় মিলে অর্থাৎ অমিল দুই ধর্মের মেলবন্ধন ঘটিয়েছেন, এবং সেই মেলবন্ধন ঘটিয়ে প্রফুল্লচন্দ্র নতুন যৌগ তৈরি করেছিলেন। তাই কবির ভাষায় এই নতুন করে রাসায়নিক যৌগের সেই মেলবন্ধন যা ছিল গড় মিলে মিলাইয়া। বাঙালির কবি গাহিছে জগতে মহামিলনের গান। এখানে বাঙালির কবি বলতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সৃষ্টি সেই সাহিত্য, শিল্প এবং সঙ্গীত, এই যে গাহিছে জগতে, এই সঙ্গীতের মধ্য দিয়েই তিনি জগতে মহামিলনের গান অর্থাৎ মানুষে মানুষে মেলবন্ধনের কথা বলেছেন। তাই কবির ভাষায় রবীন্দ্রনাথের সেই গান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যেন মহামিলনের গান। বিফল নহে বাঙালি জনম, বিফল নহে প্রাণ। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় বাঙালির জন্ম কখনো বিফল হতে পারে না, এবং এই প্রাণদানও কখনোই বিফল হয়নি। কারণ বাঙালি একদিকে যেমন দুঃসাহসী, তেমনি সব দিক দিয়েই বাঙালি আজ সুপ্রতিষ্ঠিত। জগৎ জুড়ে বাঙালি জাতি আজ সবার কাছে পূজ্য বা পূজিত। তাই বাঙালির এই জন্ম কখনোই বৃথা হতে পারে না। ভবিষ্যতের পানে মোরা চাই আশা ভরা আহ্লাদে। আহ্লাদ শব্দের অর্থ আনন্দ। পরম আনন্দে বা নতুন বুক ভরা আশা নিয়ে আমরা ভবিষ্যতের দিকে তাকাই, যার মধ্যে নতুন স্বপ্নের বীজ বপন করা আছে। এই ভেবে আমরা বাঙালিরা আনন্দিত, কারণ আমরা জানি
কর্মমুখর বাঙালি তার হৃদয়ে বপন করা স্বপ্ন সে পূরণ করবেই। বিধাতার কাজ সাধিবে বাঙালি ধাতার আশীর্বাদে। কবি আমরা কবিতার মধ্য দিয়ে বাংলা এবং বাঙালির মিলনের জয়গান গেয়েছে। মানুষ যে ঈশ্বরকে বিশ্বাস করে, ধাতা অর্থাৎ সে বিধাতার আশীর্বাদে বাঙালি জগতের কল্যাণময় কাজ করবে। বেতালের মুখে প্রশ্ন যে ছিল আমরা নিয়েছি কেড়ে। কবি বাঙালির উৎকর্ষতার প্রমাণ দেওয়ার জন্য বেতাল পঞ্চবিংশতির উল্লেখ করেছেন। বেতাল রাজা বিক্রমাদিত্যকে একটি করে গল্প বলতেন এবং সেই গল্প থেকে একটি করে কঠিন প্রশ্ন করতেন। কবি এই লাইনের মধ্য দিয়ে বলতে চেয়েছেন, সংকটকালীন মুহূর্তে গড়ে ওঠা কঠিন প্রশ্নের জবাব আমরা অর্থাৎ বাঙালিরা কেড়ে নিয়েছি। জবাব দিয়েছি জগতের আগে ভাবনা ও ভয় ছেড়ে। সেই কঠিন প্রশ্নের উত্তর ভাবনার ভয় ত্যাগ করে সবার আগে দিয়ে বাঙালি পৃথিবীর ইতিহাসে নিজেদের সৃষ্টি ও উপলব্ধ জ্ঞানের পরিচয় দিয়েছে। বাঁচিয়া গিয়েছি সত্যের লাগি সর্ব করিয়াপন। কবি বলতে চেয়েছে, সত্যকে অবলম্বন করে বহু বাঙালি মানব মুক্তির জয়গানের জন্য সর্ব করিয়াপন অর্থাৎ সব কিছু বা নিজেদের জীবনকেও তারা উৎসর্গ করেছে। উদাহরণস্বরূপ বুদ্ধদেব, চৈতন্যদেব জগতের মঙ্গল সাধনে জীবনকে বলি দিয়েছে। সত্যে প্রণামী থেমেছে মনের অকারণ স্পন্দন। কবি বারংবার জীবনের সর্বক্ষেত্রেই বাঙালিকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার চেষ্টা করেছেন। তাই কবি বলেছেন, পরাধীন বাঙালিরা নিজেকে টিকিয়ে রাখার জন্য বহুবার দ্বন্দ্ব আর সংঘাতে জড়িয়ে পড়েছে, তবুও জীবনের সর্বস্ব পণ করেছে সত্যের জন্য। মনের মধ্যে অকারণ ভাবাবেগের মাঝেও সত্যপ্রিয় বাঙালি সত্যতেই থেকেছে একনিষ্ঠ। সাধনা ফলেছে, প্রাণ পাওয়া গেছে জগৎ প্রাণের হাটে। এই লাইনের মধ্য দিয়ে কবির জাতীয়তাবাদী ভাবধারার প্রকাশ ঘটেছে। তাই কবি বলেছেন, বাঙালির কঠিন সাধনা এবং কর্মপ্রচেষ্টা জগৎ প্রাণের হাটে অর্থাৎ বিশ্বের দরবারে সাফল্য পেয়েছে। সাগরের হাওয়া নিয়ে নিঃশ্বাসে গম্ভীরা নিশি কাটে। বাংলাদেশের দক্ষিণে রয়েছে সাগর। সেই সাগরের খুব কাছে পুরীতে বা পুরী ধামে জীবনের শেষ কিছুটা সময় মহাপ্রভু এখানে কাটিয়েছেন। তাই কবি বলতে চেয়েছেন, মহাপ্রভুর মতো বাঙালিও সমুদ্রের হাওয়ার নিঃশ্বাসে নিয়ে গম্ভীরা অর্থাৎ নিজ ভাবনায় ডুবে থেকেছে বা সেখানে নিশি কাটিয়েছে। শ্মশানের বুকে আমরা রোপণ করেছি পঞ্চবটি। শ্মশান অর্থাৎ যেখানে মৃতদেহ দাহ করা হয়, সেইখানেই বাঙালি স্থাপন করেছে বা রোপণ করেছে পঞ্চবটি। পঞ্চবটি বলা হয় অশ্বত্থ, বট, বেল, অশোক, আমলকি এই 5টি বৃক্ষকে একত্রে পঞ্চবটি বলা হয়। এখানে কবি বলতে চেয়েছেন যে শ্মশানের বুকে মানুষের জীবন প্রবাহ থেমে যায়, আমরা বাঙালিরা সেইখানেই রোপণ করেছি পঞ্চবটির মতো মহামানবের মিলন ক্ষেত্র। তাহারি ছায়ায় আমরা মিলাবো জগতের শতকোটি। কবি আরো বলেছেন, সেই পঞ্চবটির মতো মিলন বা নির্মল ছায়ায় আমরা বাঙালিরা সব মানুষকে যেন আপন করে নিয়েছি।
ধর্ম বর্ণ ভেদাভেদ ভুলে জগতের শতকোটি মানুষ এই বাংলার ভূমিতে যেন একত্রে মিলে যায়। মণি অতুলন ছিল যে গোপন সৃজনের শতদলে। সৃষ্টির মধ্যে মণি অর্থাৎ অতুলনীয় ঐশ্বর্যের যে সম্ভাবনা লুকিয়ে আছে তাকে সম্পন্ন করে তোলার ক্ষমতা বাঙালির আছে। তাই কবির ভাষায় বাঙালির সেই সৃষ্টি সৃজনের শতদলে অর্থাৎ পদ্মের মধ্যে যেন লুক্কায়িত আছে। ভবিষ্যতের অমর সে বীজ আমাদেরই করতলে। কবি আশা করেছেন আমরা বাঙালি জাতি সৃজনের শতদলে লুক্কায়িত অমরত্বের সেই বীজ একদিন নিজ গুণেই অর্জন করবে। করতলে অর্থাৎ নিজ গুণে বা নিজ হাতের দ্বারা। ভবিষ্যতের সেই অমর সেই বীজ আমাদের হাতেই রোপিত হবে। অতীতে যাহার হয়েছে সূচনা সে ঘটনা হবে হবে। অর্থাৎ অতীতে যার সূচনা হয়েছিল বিধাতার আশীর্বাদে তা সার্থক হবে। অর্থাৎ কবি সত্যেন্দ্রনাথ দত্ত আমরা কবিতার মধ্য দিয়ে বলেছেন সুদূর অতীতে বাঙালিরা যেমন গৌরবের অধিকৃত ছিল সেই সূচনার পর্ব ধরেই আগামীতেও বাঙালিরা নিজ সাফল্যে ভরে উঠবে। বিধাতার বরে ভরিবে ভুবন বাঙালির গৌরবে। বিধাতার বরে অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদে ভরিবে ভুবন বা পৃথিবীর বুকে বাঙালির সেই যশ খ্যাতি গৌরব ছড়িয়ে পড়বে। প্রতিভায় তপে সে ঘটনা হবে লাগিবে না তার বেশি। কবি এই বাঙালি জাতির ওপর বারবার ভরসা করেছেন। তাই কবি বলেছেন নিজ প্রতিভার তপে অর্থাৎ নিজ প্রতিভার তপস্যায় বাঙালি সেই ঘটনা অর্থাৎ নিজ কীর্তি স্থাপন করবে। এর বেশি আর কিছুই বাঙালির প্রয়োজন নেই। লাগিবে না তাহে বাহুবল কিবা জাগিবে না দেশাদেশি। কবিতার লেখনীতে বলেছেন বাঙালির শ্রেষ্ঠ আসন পেতে হিংসা হানাহানি বাহুবল এরকম কোনো কিছুরই প্রয়োজন নেই। বাঙালি তার নিজ শ্রেষ্ঠত্বের মধ্যেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেবে। মিলনের মহামন্ত্রে মানবে দীক্ষিত করি ধীরে। ধর্ম বর্ণ নির্বিশেষে মহামিলন মন্ত্রের মাধ্যমে বিশ্ব মানব দীক্ষিত হবে অর্থাৎ দীক্ষা গ্রহণ করবে। আসলে কবি বাঙালি সমাজের উচ্চ মনোভাব সৃষ্টির মাঝে শুধু বাঙালির জয়গান গেয়েছেন। তাই কবির কণ্ঠে ধ্বনিত হয় বাঙালি নিজ সৃষ্টি ও কৃতিত্বের মধ্য দিয়ে নিজেকে সমৃদ্ধ করে পরিস্ফুট করবে। কবিতার শেষ লাইন মুক্ত হইব দেবঋণে মোরা মুক্ত বেনির তীরে। কবি এই শেষ লাইনের মধ্য দিয়ে বাংলাদেশের সৌন্দর্য পৃথিবীর বুকে যে অমলিন তা আবার প্রকাশ করেছেন। কবি সত্যেন্দ্রনাথ দত্ত এই বাংলাদেশের বুকে জন্মগ্রহণ করে নিজেকে সৌভাগ্য সম্পূর্ণ মনে করেন। তাই কবি বলেছেন বাংলাদেশের বুকে জন্মগ্রহণের জন্য বাঙালি জাতি ঈশ্বরের কাছে ঋণী। সেই দেবতার ঋণ মুক্ত হবে মুক্ত বেনি অর্থাৎ সেই অবিরত জলধারা গঙ্গার তীরে মহামিলনের মহামন্ত্রে অর্থাৎ মহামিলনের জয়গানের মধ্য দিয়ে। এই পুণ্যতোয়া গঙ্গার তীরেই বাঙালির জাগরণ ঘটবে। এইখানে আমাদের শেষ হয়ে গেল আমরা কবিতার দ্বিতীয় পর্ব। এই সত্যেন্দ্রনাথ দত্তের লেখা আমরা কবিতার মধ্য দিয়ে ফুটে উঠেছে বাঙালির সর্বগুণ আর প্রতিটি ছত্রে বাঙালির কথা।
তাই আমরা গর্বিত, আমরা বাঙালি। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লাগে একটি লাইক করবে, বন্ধুদের বেশি করে শেয়ার করবে।